হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আবার স্বাগতম আমার তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে। আমি রোকন। আজ আপনাদের দেখাবো ইফ এলস স্টেটমেন্ট এবং সুইচ আর পিএইচপি লুপিং নিয়ে। কিভাবে লুপিং এর মাধ্যমে আমরা প্রোগ্রাম করতে পারি তা দেখাবো। তো চলুন প্রথমে আমরা শুরু করি ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। ইফ এলস স্টেটমেন্ট সম্বন্ধে আমরা আগেই একটু জেনেছিলাম প্রথম আমাদের টিউটোরিয়ালে। তো আজকে তার সম্বন্ধে আরেকটু ডিটেইলস আলোচনা করব। তো ইফ কন্ডিশন, আমরা একটা ফাইল তৈরি করে নিই এর জন্য। তাহলে নাম দিলাম conditional ডট পিএইচপি। এটার মূলত স্ট্রাকচারটা হবে এরকম। আমরা বড় লিখতে পারি, ছোটও লিখতে পারি, সমস্যা নেই। আমাদের কন্ডিশনটা এরকম যে একটা ভেরিয়েবল থাকবে। সরি, এটা না। ইফ ইফ কন্ডিশনের আমাদের স্টেটমেন্টটা এরকম যে ইফ, এখানে একটা কন্ডিশন দিব আমরা, যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের সেটা এক্সিকিউট করবে। এখানে আমরা যে এই দুটো কার্লি ব্রেসেসের ভিতরে যে আমরা স্টেটমেন্টের আদলে যে আমরা ব্লক স্টেটমেন্ট লিখব, সেটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। তো এর জন্য একটা নর্মাল আমরা একটা ইয়া করতে পারি। যেমন ধরুন আমার আজকে হচ্ছে মঙ্গলবার। যদি আমরা মেয়েতে দেখি, হ্যাঁ আজকে মঙ্গলবার, এটা যদি আমি এর মাধ্যমে ইফ কন্ডিশনের মাধ্যমে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো সেটা দেখি আমরা। তো এখানে আমরা কন্ডিশনটা সিলেক্ট করে দিব। তার আগে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিই। কন্ডিশনে মূলত আমরা যে কোনো কন্ডিশন আমরা লিখেও দিতে পারি, আবার ভেরিয়েবলে ডিক্লেয়ার করে সেটাও আমরা করতে পারি। যেমন একটা ইয়া নেই যে ডি ইকুয়াল তো আমরা একটা ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলটাকে আমরা কন্ডিশনে দিয়ে আমরা শর্ত আর কি, যেটা শর্তটা আমরা মিলিয়ে দেখব যে আসলে ঠিক কিনা। তো লিখি ডি, আমরা সমান যখন বুঝাবো তখন দুটো সমান চিহ্ন দিব, এটা আমরা আগেই দেখেছিলাম। ও যদি আজকের ডেট হচ্ছে টিউসডে, টিউসডে হয়, তাহলে কি শো করবে? ইকো হ্যাভ আ নাইস ডে। এটা আমরা চাচ্ছি শো করবে যদি আজকের ডেট যদি এটা হয়। তাহলে চলুন আমরা এটাকে ব্রাউজারে দেখি কিরকম দেখায়। আমি আসলে আমার লোকাল হোস্টের যে আমার পোর্ট ছিল, আমি পোর্টটাকে চেঞ্জ করে দিয়েছি। এই কারণে আমার পোর্ট আমি লিখবো, আপনাদের শুধু লোকাল হোস্ট লিখলেই হবে যদি আপনারা পোর্ট চেঞ্জ করে না থাকেন। php conditional ডট পিএইচপি। দেখুন আমাদের কিন্তু এখানে
সেই স্টেটমেন্টটা আসছে যে হ্যাভ আ নাইস ডে, কারণ সে আমাদের ক্যালেন্ডারের সাথে কম্পিউটারের ক্যালেন্ডারের সাথে মিলিয়ে সে দেখছে যে হ্যাঁ আজকে টিউসডে কিনা। তখন সে এই ডেটটাকে এই ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে এই ভেরিয়েবলে সেটা সে সমান করে দেখছে যে হ্যাঁ এটা কিনা। যদি না হয়, এই দেখুন আমরা যদি এটা মন্ডের শর্ট কোড করে দিই, করে দিই, তাহলে ব্রাউজার রিফ্রেশ যদি আমরা করি, রিলোড যদি দেই, দেখেন আমাদের কিন্তু স্টেটমেন্ট আর দেখাচ্ছে না। তো এটা আর কি মানে আমাদের এই কন্ডিশনটা মিলিয়ে দেখছে যে ক্যালেন্ডারের সাথে মিল আছে কিনা। যখন মিলে যাচ্ছে, হ্যাঁ কন্ডিশনটা সত্য হয়ে যাচ্ছে, তখনই আউটপুটটা সে আমাদেরকে দেখাচ্ছে। তো এটা যদি আবার সেভ করে এখন আমরা আবার ব্রাউজারে দেখি, তাহলে দেখুন দেখাবে আবার হ্যাভ আ নাইস ডে। তো এটা মূলত হলো ইফ ইফ স্টেটমেন্টের কাজ। এবার দেখবো যে ইফ এর সাথে এলস, মানে ইফ এলস, যদি ইফ তো হচ্ছে যদি এটা সত্য হয় তাহলে সেটা দেখাবে। আর ইফ এলস স্টেটমেন্টে যদি কোনো কন্ডিশন সত্য হয় এবং আরেকটি কোডে কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তবে কিছু কোডকে সে এক্সিকিউট এক্সিকিউট করবে। সেই কোডগুলোকে এক্সিকিউট করার জন্য তখন আমাদের এই ইফ এলস স্টেটমেন্টকে ইউজ করতে হবে। যেমন ধরুন যে আমার এই কন্ডিশনটা সত্য, কিন্তু এর পরে যে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম মন্ডে, যে তখন কিন্তু আমাদের কন্ডিশনটা মিথ্যা ছিল। তো ওই কন্ডিশনটা যদি এখন আমরা ইয়া করতে চাই তাহলে কি হবে দেখ, সেটা আমরা যদি এখন এলস এর মাধ্যমে, কারণ আমরা এখন ওই কন্ডিশনটাকে যদি লিখি যে এলস এলস যেটা হয়নি, এখন ইকো করলাম আমরা যে যদি ওটা না হয়, অন্য ডে হয়, তাহলে কি শো করবে যে this is today is not Tuesday। তো আমরা এলস কন্ডিশনের ভিতরে এই স্টেটমেন্টটা দিয়ে দিলাম যে যদি সেটা মিথ্যা হয়ে যায় আমাদের ওই কন্ডিশনটা, তাহলে সে শো করবে যে টুডে ইজ নট টুয়েসডে। তো দেখুন কি হয়, আমরা তো এখন এটাকে যদি ব্রাউজারে আমরা রিলোড করি, তাহলে আমরা প্রথম কন্ডিশনটা সত্য দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা সত্য হয়েছে, তাই এই স্টেটমেন্টটা আসছে। কিন্তু যদি সত্য না হয়, যেমন আমরা এটা যদি এখন মন্ডে করে দিই, মন্ডের শর্ট কোডটা লিখি মন, তাহলে কি দেখায় এখন দেখুন যে এখন কিন্তু স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে গেছে যে টুডে ইজ নট টিউসডে, এটা দেখাচ্ছে। সেটা আমাদের এলস কন্ডিশনের ভিতরে ছিল। তো এইভাবে আর কি ইফ মানে দুইটা কন্ডিশন যদি থাকে, একটা সত্য অথবা একটা মিথ্যা, এই দুইটা যদি থাকে, তখন আমরা কম্পেয়ার করার জন্য এই ইফ এলস কন্ডিশনটাকে ইউজ করব। আরেকটা কন্ডিশন আছে যে এলস ইফ, এটাকে ইউজ করা হয়। এলস ইফ এলস ইফ ইউজ করা হয় যে আমরা একবার ইফ করছি, হ্যাঁ এই স্টেটমেন্টটা সত্য, কিন্তু আরো কিছু আছে যেটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। সেই রকম ধরনের যখন আমরা লিখবো, তখন সেটাকে এলস ইফ দিয়ে লিখবো। যে ইফ ইফ যদি আজকে মন্ডে হয়, তাহলে এই কোডটা এক্সিকিউট করবে। যেমন আমাদের 7 ডে আছে, এটাকে যদি আমরা চিন্তা করি যে ইফ যদি আজকে মন্ডে হয় তাহলে এটা শো করবে, যদি সানডে হয় তাহলে আরেকটা স্টেটমেন্ট শো করবে, যদি টিউসডে হয় তাহলে আরেকটা শো করবে। এভাবে আমরা 7 দিনের যদি করতে চাই, তাহলে আমাদের করতে হবে এলস ইফ দিয়ে। সেটা কিভাবে করতে হয় দেখি একবার। তো ওটা আমাদের এলস কন্ডিশন কিন্তু সবসময় সবার শেষে থাকবে, আর ইফ কন্ডিশনটা সবসময় প্রথমে থাকবে। এর মাঝে যখন আমরা আরো কিছু কোড শো করাতে চাবো বা আরো কিছু কন্ডিশন লিখব, সেটাকে আমরা ওই ইফ এলস কন্ডিশনের ভিতরে লিখব। তো দেখি একটা ব্যবহার, এটা আমরা মন্ডে করেছিলাম, থাক মন্ডেই থাক। এরপরে আমরা লিখি else if else if এখানে একটা কন্ডিশন দিতে হবে ইফ কন্ডিশনের মতোই। এখানেও আমরা সেম এটাকে কপি করে নিই, যেহেতু
আমরা ডের ইয়াটা দিচ্ছি, তো পেস্ট, এখানে ডেটা চেঞ্জ করে দিই, মন্ডে টিউ করে দিলাম। এবার স্টেটমেন্টটা লিখি, এরকম আরো কিছু কপি করে নিই আমরা, কপি করে যদি পেস্ট করে দিই, দেখুন টিউসডে, ওয়েডনেসডে, তো প্রথমে ছিল মন্ডে, টিউসডে, এটা ডব্লিউইডি, ওয়েডনেসডে, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই টুডে ইজ ওয়েডনেসডে। সেম ভাবে আমরা সবগুলোই চেঞ্জ করি। এটার আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। এখন এই কন্ডিশনগুলো যদি সত্য না হয়, তখন সে সেটাকে, আমাদের একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে সানডে, তো তখন সে সেটাকে সানডেতে প্রকাশ করবে। তো দেখুন এখন আমাদের কিন্তু এলস কন্ডিশনটাতে করবে, কারণ আমাদের সরি এলস না, এখন টিউসডে করবে। ব্রাউজারে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে টুডে ইজ টিউসডে দেখাচ্ছে। তো এইটা আমরা যদি ক্যালেন্ডারের ডেট চেঞ্জ করে দিই, যে আজকে 24, দেন এখন চেঞ্জ ক্যালেন্ডার 24 যদি করি, তাহলে কি দেখায় চলুন দেখি, হ্যাভ আ নাইস ডে দেখাচ্ছে। হ্যাভ আ নাইস ডে কোনটায় ছিল, মন্ডেতে ছিল হ্যাভ আ নাইস ডে। তো এখানে আমরা আরেকটা যুক্ত করি, এখন যদি ব্রাউজারে দেখি তাহলে দেখুন ওই স্টেটমেন্টটাও দেখাচ্ছে যে হ্যাভ আ নাইস ডে, টুডে ইজ মানডে। এখন আমরা যদি আবার ডেট চেঞ্জ করে দিই, দেখুন এটাকে যদি আমরা ফ্রাইডে করি, তাহলে এখন রিফ্রেশ করলে দেখাবে টুডে ইজ ফ্রাইডে। তো এইভাবে আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে একাধিক কন্ডিশন ব্যবহার করতে পারি। এবার দেখব যে সুইচ স্টেটমেন্ট দিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা আরেকটা ফাইল তৈরি করে নেই, সেটা সুইচ নাম দিয়ে রাখি, itsys.php, সুইচ নাম দিয়ে নিলাম। সুইচের সুইচের মূলত জেনারেল ফর্ম হচ্ছে এটা, যে সুইচ থাকবে, এখানে একটা ভেরিয়েবলের নাম থাকবে, ডিক্লেয়ার করব সেটা কেস, তারপর হচ্ছে কেস, এখানে ভ্যালু হচ্ছে আমরা এখানে লেটার দিয়েও দিতে পারি অথবা লেটার ছাড়াও দিতে পারি। তো স্ট্রিং টাইপ হলে অবশ্যই আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হবে, এই কারণেই এই ভ্যালুর দুপাশে কোটেশন আছে মাঝে। তারপরে এই
ইয়ার পরে আমরা এই স্টেটমেন্টটা লিখবো যেটা আমরা শো করাতে চাই বা দেখতে চাই। ব্রেক মানে হচ্ছে যদি হ্যাঁ এই কেসটা সত্য হয় তাহলে সে ডিরেক্টলি ব্রেক করে পরের কন্ডিশনে চলে যাবে। এখানে আর কোনো কন্ডিশনকে সে দেখবে না, না দেখে একবারে ডিরেক্টলি এই প্রোগ্রামের বাইরে চলে যাবে, গিয়ে পরের যে কোড আছে এক্সিকিউট করতে হবে সেটাকে এক্সিকিউট করবে। তো এইরকম কেস আমরা আরো অনেক কটা লিখতে পারি, যে আমরা কপি করে এরকম আরো অনেকগুলা কেস করে নিতে পারি। এভাবে করে করে আমরা আরো অনেকগুলা কন্ডিশন যুক্ত করতে পারি। তো একটা ব্যবহার দেখি, চলুন এটাকে সেভ করি। তো ভেরিয়েবলটা যদি আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিই, এখানে দেখুন আমরা $x দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম 2। এটাকে আমরা কন্ডিশনে দিয়ে দেখব যে if ভেরিয়েবল x যদি এটা হয় তখন আমরা কেস ভ্যালু আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি, আমরা নাম্বার দিয়ে করি। কেস 1 এ কি হবে, স্টেটমেন্ট আমরা লিখে দিব নাম্বার 1। কেস 2 তে সেরকমই আমরা দিয়ে দিব নাম্বার 2। এরকম আমরা আরো কেস তৈরি করে নেই। যদি এখানে পেস্ট করি, দেখুন 3 নাম্বার কেস নাম্বার 3 দিই। ডিফল্টটা এই কারণে দেওয়া যে যদি এই কেসের ভিতরে কোনোটাই না হয় তাহলে সে ডিফল্ট যে একটা আমরা ভ্যালু দিব সেই ভ্যালুটাকে সে নেবে। তো সেটা আমরা এখানে লিখে দিব। নাম্বার সেভ করলাম। এবার চলুন আমরা ব্রাউজারে দেখি, কন্ডিশনারের জায়গায় সুইচ লিখি, switch। দেখুন এখানে শো করতেছে নাম্বার 2, কারণ আমাদের এই ভ্যালুটা সে মিল পেয়েছে এটার সাথে, যে নাম্বার 2, যে x ইকুয়াল নাম্বার 2 আমরা যেটা নিয়েছিলাম। আমরা যদি এটা 3 দেই, 3 দিয়ে সেভ করি, দেখুন এখন নাম্বার 3 শো করতেছে। কিন্তু এটা যদি আমাদের 0 বা 3 এর থেকে বেশি হয়ে যায়, কারণ আমাদের কেস 3টা ছিল, আমরা 3টা নিয়েছিলাম, এটা থেকে যদি বেশি হয়ে যায় আর সেটা বা কম হয়ে যায় তাহলে আউটপুটটা কি দেখায় দেখি, নো নাম্বার বিটুইন 1 and 3, যেটা আমরা ডিফল্ট ভ্যালুতে দিয়েছিলাম। যে এই তিনটা কেসের কোনোটাই যদি না হয় তাহলে সে ডিফল্টলি এটা প্রিন্ট করবে। এখানে মনে রাখার বিষয় যে অবশ্যই কিন্তু ব্রেক দিতে হবে। যদি আপনি ব্রেক না দেন তাহলে কিন্তু প্রত্যেকটা কন্ডিশনের পরে যদি আপনি ব্রেক না দেন তাহলে এই তিনটা কেসই একসাথে আউটপুট দেখাবে। সে আর মানে যদি এটা পায় তারপরেও কিন্তু পরের কন্ডিশনটা তখন দেখাবে, কারণ সে ব্রেক করতেছে না। ব্রেক মানে এই কন্ডিশনটা আমার যখন এক্সিকিউট হবে তখন বাকি কন্ডিশনগুলো সে আর দেখবে না, একবারে ডিরেক্টলি ব্রেক করে প্রোগ্রামের বাইরে চলে আসবে, এসে সেই আউটপুটটা দেখাচ্ছে। ইফ স্টেটমেন্টের ভিতরে আমাদের আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, যে সেটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ স্টেটমেন্ট বলতে একটা ইফ এর ভিতরে আরো একটা ইফ বা মানে সেই স্টেটমেন্টগুলো ইউজ করা। ওটা দেখি কন্ডিশনালে ছিল। তো আচ্ছা, আমি আরেকটা নেই, ফাইল ক্রিয়েট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। নাম দিলাম নেস্টেড ডট পিএইচপি। if
তো নেস্টেড যে ইফ এলস স্টেটমেন্টটা সেটার জেনারেল ফর্ম হচ্ছে, এখানে একটা কন্ডিশন থাকবে, এই ইফ এর ভিতরে আমরা আরেকটা ইফ যুক্ত করব এরকম, যে এই ইফ এর ভিতরে আরেকটা ইফ কন্ডিশন থাকবে, সেটার ভিতরে ওখানেও ইফ এলস থাকবে এবং এর বাইরে যে আমাদের এলসটা ছিল সেটাও থাকবে। তো এইভাবে করে আমরা এর ভিতরে আরেকটা কন্ডিশন ইউজ করতে পারি, তার ভিতরে আরেকটা কন্ডিশন দিয়ে আমরা স্টেটমেন্টগুলোকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আজ এ পর্যন্তই, এর পরের টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, যাতে ভালোভাবে আপনারা শিখতে পারেন। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ধন্যবাদ সবাইকে।